আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া দিয়ে যেমন ছক্কার রেসিপি করে, আমি আজ আপনাদের সাথে জালি কুমড়া দিয়ে ওরকম একটা রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। এখানে আমি বড় একটা জালি কুমড়া নিয়ে আসছি। তো এটাকে এই যে ২ ভাগ করে নিচ্ছি কেটে। এখন আমি চিলে একটু পিস পিস করে নিব। নিয়ে চারিদিকে কেচে আমি একটু লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিব। আর ওখান দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে মাছের মতো সবকিছু দিয়ে ম্যারিনেট করে আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে ভেজে নিব। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না। প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন। তো এই যে দেখেন মাছের মতো উল্টে পাল্টে গোল্ডেন করে আমি সবগুলা পিস পিস ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি, মরিচ বাটা দিচ্ছি এবং রসুন বাটা দিচ্ছি। দিয়ে কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন লবণ দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি। দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিব। নিয়ে এটাতে এখন আমি জালি কুমড়াগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এইটা একদমই লোভনীয়, একদম কুরমার ছক্কা যেরকম হয় ওরকম রেসিপি। তো অবশ্যই যে যে না খাইছেন জালি কুমড়া একবার হইলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যেমন সুস্বাদু, দেখতে তেমনই লোভনীয়। তো এই যে মাছ মাংসকে হার মানিয়ে দিবে এই রেসিপি একবার বানিয়ে খেলে। তো এই এখন আমি বাদ দিয়ে আমার ছোট ছেলেকে একটু খাওয়িয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি এই পর্যন্ত ভিডিওটা কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তো এই যে আমি নিয়ে নিচ্ছি, এখন ওকে একটু খাওয়িয়ে দিব। তো একটু লেবু দিয়ে আমি এখান থেকে এক পিস কুমড়া দিয়ে দেখেন কতটা সুন্দর একদম সফট হয়ে গেছে ভাজার মধ্যেই। তারপরও আমি যেমন মশলা বাটা দিয়ে রান্না করছি একদমই মাছ মাংসকে হার বানিয়ে দিচ্ছে। তা আজ এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।